এখন প্রশ্ন আসতে পারে যে 35 হলে অনেক সমস্যা হয়। আপনাকে আমি বুঝিয়ে দিলাম 35 হলে আমরা চাকরিও করতে পারবো, প্রিপারেশনও নিতে পারবো এবং পরীক্ষাও দিতে পারবো। তাতে যেটা হবে আমাদের পরিবারও ঠিক থাকবে, আমাদের চাকরির প্রিপারেশন হবে। আমার প্রশ্ন হচ্ছে আমরা এত সংগ্রাম করে যদি পড়াশোনার পাশাপাশি প্রস্তুতি নিয়ে দেশকে দেওয়ার জন্য প্রস্তুত করতে পারি, আপনি রাষ্ট্রযন্ত্র আপনার সমস্যা কোথায়? আমাদের দাবি হচ্ছে 35, আমাদের দাবি হচ্ছে 35 এবং যদি আমাদের এই ছাত্রদের এখন 1 ঘন্টা নষ্ট করা হয়েছে, 2 ঘন্টা নষ্ট করা হয়েছে। আপনি এখন জানেন এখনকার আমাদের এই আন্দোলনটা 12 সালে শুরু হয়েছিল। আমরা ভদ্রভাবে এই আন্দোলন করেছি। আমরা যে সরকার কোনো যেন অসুবিধা না হয়, আমরা ফেসবুকে কথা বলেছি, আমরা সেমিনারে কথা বলেছি, বিভিন্ন জায়গায় কথা বলেছি। ইভেন আপনারা শুনে অবাক হবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন বললেন এত আন্দোলন উদ্দেশ্য প্রণীত, আপনারা লিখিত জমা দেন। আমার মনে হচ্ছে, আমার একান্ত ব্যক্তিগত অপিনিয়ন, যে একমাত্র 35ই কেবল একটা দল নিয়ে এই আমাদের আসিফ নজরুল স্যারের কাছে একটা লিখিত দিয়েছেন। আজকে 10 দিন হয়ে গেল, তাদের কোনো উত্তর কি আমরা পেয়েছি? যদি আমরা উত্তর পেতাম তাহলে কি আজকে এই ছাত্ররা কি রাস্তায় আসতো? অবশ্যই আসতো না। তাহলে এই যে রাস্তায় আসলো, এজন্য কে দায়ী? অবশ্যই এই সরকারে যারা রয়েছেন তারা দায়ী। তারা পূর্ববর্তী সরকারদের মতো করেই একইভাবে আগাচ্ছেন। আমরা জানি যে বিগত খুবই ভদ্র একজন লোক, মানে আচার আচরণে ভদ্র ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ সাহেব। ওনাকে সংসদে বেশ কয়েকবার 35-এর পক্ষে বিভিন্ন এমপি তিনি বলেছেন এটা করা হোক। উনি ভদ্রভাবে বিগত প্রধানমন্ত্রীকেও বুঝিয়েছে। তারা এসে একই গীত গাচ্ছেন যে না, এই 30-এর পরে আসলে যোগ্যতা হারিয়ে ফেলে। আমার প্রশ্ন হচ্ছে 30-এর পরে যদি যোগ্যতা হারিয়ে ফেলে, আসলে আজকে দেশের ক্রান্তিকালে আমরা যে মানুষটাকে ভরসার স্থল বানিয়েছি তার বয়স কত? তার বয়স কত? তার বয়স হচ্ছে 84 বছর। যদি তার বয়স 84 বছর হওয়ার পরেও সে যদি পুরো দেশের এই ক্রান্তিলগ্নে দায়িত্ব নিতে পারে, তাহলে এই ছাত্র সমাজ কেন 35 বলেন 40 বলেন পড়াশোনা করে তারা কেন দেশ গঠনে কাজে লাগতে পারবে না?